এটা খুবই চ্যালেঞ্জিং একটা গল্প ছিল, যেখানে শুরু থেকে আমাকে যখন ডিরেক্টর গল্পটা শোনালেন এবং আমার সাথে যখন তার সাইনিং টু জেড আমরা আমাদের ফিল্ম তৈরি করার আগ মুহূর্তে যে কাজগুলো হয় সেগুলো নিয়ে যখন ডিরেক্টর আমার সাথে আলোচনা করলো, তো আমি সর্বপ্রথম তাকে বলছিলাম যে ভাইয়া এখানে পেমেন্টের বিষয়টা আমি অফ রাখি, আমি আগে গল্পটাকে প্রাধান্য দিব, আমি গল্পটাকে আগে শুনবো। দেন উনি আমার সাথে বসে গল্পটা আমি শুনি, গল্পটা শুনে গল্পটার প্রেমে পড়েই আসলে আতুর বিবির মানে সিনেমাতে কাজ করার জন্য আমি আগ্রহ হই। তো এই সিনেমা করতে এসে আমি অনেক অভিজ্ঞতা হয়েছে। এর আগে আমি যে মুভিগুলোতে কাজ করেছি সেটা থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। এটা সব হিরো হিরোইনই বলে, যখন জাস্ট যে সিনেমাটা আসে সেই বলে যে আমার এই সিনেমাটা ব্যতিক্রম। বাট এটা কতটুকু ব্যতিক্রম এবং কতটুকু চ্যালেঞ্জিং ছিল এটা, সেটা দর্শক যখন হলে যাবে দেখবে, তখন আজকের আমার সাক্ষাৎকারের সাথে তারা আশা করি মিল খুঁজে পাবে। শুটিংয়ের অভিজ্ঞতা যেমন আনন্দ ছিল তেমন কষ্টও ছিল, কারণ আমরা অনেক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সব মানে আবহাওয়াতেই এই সিনেমাতে আমার কাজ করা লাগছে। তো এমনও তাপ ছিল, যে রৌদ্রের এত তাপমাত্রা ছিল যে ওই শুটিংয়ে আমার এবং আমার কো আর্টিস্ট সহ আমাদের টিমে যারা ছিলেন তারা একসময় অসুস্থ হয়ে পড়ে। মানে এত রোদ, মানে আমার সোজা কথা স্কিনটাকে আমার পুরোপুরি স্বাভাবিক আনতে আমার মনে হয় 4-5 মাস সময় লেগে গেছে। আমাকে ভাইয়া সর্বপ্রথম ডিরেক্টর যখন গল্প শোনায় তখন সে আমাকে প্রথম শর্ত দিয়েছিল আমাকে ওয়েট বাড়াইতে হবে। আমার যে তখন যে আমার ওজন ছিল সেটা থেকে আমাকে 10 কেজি ওজন বাড়াইতে বলছে। তো আমি এক পর্যায়ে মাপ চাইছি যে না, আমি ওজন বাড়াইতে পারবো, বাট যখন সিনেমা শেষ হবে তখন তো আমাকে আবার কমাইতে হবে। তো বলতেছে যে কমানোর বিষয় তো তোমাকে 2 মাস টাইম দিব, তুমি 10 কেজি বাড়াবা, 2 মাস টাইম পাবা, আবার তোমার আগের অবস্থানে আসতে হবে। তো এই যে ওজন বাড়ানোর ক্ষেত্রে আমি মাপ চেয়ে 7 কেজি পর্যন্ত বাড়াইছিলাম। এরপরে আবার আমি 2 মাস 2.5 মাসের মধ্যে সেটা আবার নিজেকে সময় দিয়ে সেটা আবার আগের অবস্থানে ফিরে নিয়ে এসে আমাকে আরেকটা লুকে শ্যুট করতে হয়েছে। এই জিনিসটা আমার সারা জীবন মনে থাকবে। না, খাওয়া দাওয়া ঘুম, তো মোটা হওয়ার সময় তো কোনো নিয়মের প্রয়োজন হয় না, জাস্ট আমাকে যে খাবারগুলো খাওয়ার জন্য বলছে আমি সেগুলো মেনটেন করছি। ওনার একটা গাইডলাইন ছিল এবং ভাই আমাকে 1 মাস করছে, হোমওয়ার্ক করাইছে। তারপরে আমি আমার উনি যেভাবে আমাকে ইয়াটা দিছে মেনটেন করার জন্য বলছে, আমি সেটাই মেনে চলছে আর কি। সহযোগী যারা ছিলেন এবং আমার হিরো সহ আমার আরও যে কো আর্টিস্ট ছিলেন এবং আমার পুরা টিমের যে যারা ছিলেন তাদের সাথে আমার সম্পর্ক খুবই ভালো ছিল এবং আমরা আনন্দের সাথে কাজ করছি, যে মনে হয় না যে আমরা একটা শুটিং স্পটে আছি, মনে হচ্ছে যে আমরা ফ্যামিলির মতো আছি। আর একটা জিনিস বেশি কষ্ট লাগছে, যখন যে আমার নানা ক্যারেক্টারে যিনি কাজ করেন উনি তখন অসুস্থ ছিলেন, বাট এই ক্যারেক্টারে কাজ করার জন্য সে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসে। তার ওই অসুস্থ নিয়ে সে আমার সাথে যেভাবে মানে ফ্রিলি ভাবি যে আমরা শুটিংটা করেছি, এটা আমি তার কাছে কৃতজ্ঞ প্রকাশ করি। আমি ওনার কাছে আসলেই কৃতজ্ঞ। এই যে একটা আনন্দ মুহূর্ত, এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা দর্শকদের কাছে ভালো তো লাগবেই, সেটা বাস্তবমুখী একটা গল্প। এই গল্পটা এই সিনেমাটা যখন আমি অভিনয় করি, আমি যে ফারজানা সুমি এটা আমি ভুলে গিয়েছিলাম। আমার কাছে সবসময় মনে হতো যে আমি একটা আতুর বিবি, কারণ আতুর বিবি সিনেমার যে জার্নিটা, আতর থেকে আতুর বিবি লেন হয়ে ওঠার যে জার্নিটা সম্পূর্ণটা একটা মানুষের বাস্তব অংশের মানুষের সাথেই মিলে আছে। এটা আপনি দেখলে আপনার মনে হবে যেটা আমার জীবনের ঘটনা, আমার সাথেও মনে হয়েছে যেটা আমি আমার আগের জীবনের সাথে কোনো একটা ঘটনা এটার সাথে মিলে আছে। আগের বলতে যে আমাদের যে ছোটোবেলা থেকে আমরা যখন কলেজ ভার্সিটিতে পড়ি এই মুহূর্তের মধ্যে যে ঘটনাগুলো ঘটে, এবং অনেক কিছুই আছে যে মানুষের বিয়ের পরে সাংসারিক লাইফে যে কিছু খুঁটিনাটি কেন কি হচ্ছে, কি দিয়ে কি এটা হচ্ছে না, এই এভরিথিং এ টু জেড জিনিসটার মধ্যে এই ফিল্মটার মধ্যে আছে। আমি তো 100% ওইভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কারণ কার কাছে কোন দিকটা ভালো লাগবে, আবার অনেকের কাছে যেটা খারাপ লাগবে সেটা আরেকজনের কাছে ভালো লাগবে। এই ভালো লাগার ওয়ারেন্টি গ্যারান্টি সম্পূর্ণ আমার দর্শকদের তাদের ব্যক্তিগত বিষয়।
তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি ভালো লাগার জন্য কিছু কিছু জিনিস হচ্ছে ফুটিয়ে তোলার জন্য, এবং আমি চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে, না লাগার মতো কোনো কিছু নাই। নায়কের কথা শুনলেই হাসি আসে, এটা মানে নতুন করে কিছু বলার নেই, কারণ এর আগে নায়কের সাথে অনেক সাক্ষাৎকারে অনেক কথা হয়েছে ভাই ব্রাদারের সাথে। আজকে নতুন করে কিছুই বলার নেই। হিরোর সাথে আমার কেমিস্ট্রি কীরকম ছিল এবং কতটুকু আমরা হচ্ছে ডেলিভারি দিয়েছি হলে, সেটা স্ক্রিনে মানুষ দেখবে। এবং আমাদের 23 তারিখে একটা প্রোগ্রাম ছিল, আমাদের টিজার এবং গানটা হচ্ছে লঞ্চ করা হয়েছে, সেটা সবাই দেখে তো বাহবা দিয়েছে এবং সবাই বারবারই দেখার জন্য হচ্ছে আগ্রহ দেখাইছে আর কি। আমি বরাবরই চ্যালেঞ্জিংমুখী গল্পটাকে হচ্ছে প্রাধান্য দিই। এর আগে আমার সর্বপ্রথম যে সিনেমাটা কাজ করেছি ওটা ছিল সরকার অনুদানের, ওটা জল রং ছিল। ওইটা ডিরেক্টর ছিলেন কবিরুল ইসলাম অপূর্ব নানা। ওইখানে যে আমাকে যে চ্যালেঞ্জিংয়ে কাজ করা লাগছে, সেখান থেকে আতর বিবিলেন সম্পূর্ণ ডিফারেন্ট। এবং আগামী যে একটা ফিল্মের হচ্ছে কাজ করার জন্য অফার আসছে, সেটা আর একটা চ্যালেঞ্জিংয়ের গল্প। তো সেটা নিয়ে আমি আশা করি যে ঈদের পরে আমার ডিরেক্টর আপনাদেরকে সাথে নিয়ে আর একটা ধামাকা দিবে। পাল্লাপাল্লির বিষয়টা আমি বলতে পারবো না, এটা হচ্ছে আমার ডিরেক্টর বলতে পারবে, এটা আমার টিম মেম্বাররা বলতে পারবে। আমাদের সিনেমা হলে আসার এখন পর্যন্ত আশাবাদী, তবে এটা ডিস্ট্রিবিউটরদের, যেহেতু এটা ওনাদের ছাড়া আমাদের বাংলাদেশে হল মানে রিলিজ দেওয়ার মতো কোনো নিয়ম নাই, সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটররা এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে আমার ডিরেক্টর এবং আমার টিমদেরকে হচ্ছে ওইভাবে ফুল অ্যান্ড ফাইনালি কোনো কিছু জানাতে পারে নাই। সেটার কারণটা হচ্ছে আপনারা অলরেডি জেনে গেছেন যে বরবাদ আসতেছে ঈদে, আরও বেশ কিছু সিনেমা আসতেছে, দেখা যাক কী হয়। তবে চেষ্টা করা হচ্ছে যে আসার জন্য, বাকিটা আল্লাহ ভরসা। ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সবাই পরিবারের সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে ঈদ উল ফিতর উদযাপন করবেন। পাশাপাশি আমাদের ইন্ডাস্ট্রিতে যে সিনেমাগুলো এই ঈদে আসতেছে, সবাই সপরিবারে সিনেমাগুলো দেখবেন। আমার জন্য দোয়া করবেন, আতর বিবির সাথে থাকবেন।